দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের ওয়াসা প্রাঙ্গণে এবং সেখানে দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছে। চট্টগ্রাম নগরের তীব্র যে পানি সংকট সেটির প্রতিবাদে এই ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচিতে এবং বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং সরাসরি আপনাদের সেটি দেখাচ্ছি আমরা। আমরা অনুরোধ করব মশা কর্তৃপক্ষ আসার জন্য। মশা কর্তৃপক্ষ আসবে, ওনারা কি করবে আমাদেরকে জানাবে। পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। স্মারকলিপি দিব না, আমরা ওনাদের কাছ থেকে শুনতে চাইবো কখন ওনারা পানি দিবেন। রমজান মাসে লাইন কাটছে, রমজান মাসে ওনারা কাজ করছে, রমজানের আগে ওনারা কোথায় ছিল আমরা একটু জিজ্ঞাসা করি। পানি দে ওয়াসা দালালেরা হুঁশিয়ার সাবধান, পানি দে নইলে গতি চাইয়া দে ওয়াসা হুঁশিয়ার সাবধান। মামুনের মতো লোক অপশন চাই, মামুনের মতো মামুনের বিরুদ্ধে নিয়মিত পানি দে
আজকের এই কর্মসূচি হচ্ছে নগরব্যাপী রমজান মাস চলছে, মানুষ সহ্য করতে পারছে না, মানুষ নামাজ পড়তে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। আমরা প্রায় শুনছি তারা রাস্তা কাটছে, বাসার লাইন কাটছে, কিন্তু এই রমজান মাসে তারা দুর্ভোগ সৃষ্টি করছে। এই ওয়াসা আজকে মরণ ফাঁদ হয়েছে, ওয়াসার বিল বাড়ানো হয়েছে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে। এই ওয়াসার প্রজেক্ট কার সাথে মধুনাঘাটে প্রজেক্ট করা হয়েছে, শেখ হাসিনার নামে প্রজেক্ট করা হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে জানতে চাই আমরা কিচ্ছু বুঝতে চাই না। ওয়াসা কর্তৃপক্ষ পানি দিতে পারবে কিনা, পানি দিতে না পারলে এই সংস্থা আমাদের জন্য বোঝা হয়েছে, এই সংস্থা বন্ধ করে দিতে হবে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কানে তুলো দিয়ে কেন বসে আছে? চট্টগ্রামে হাহাকার চলছে, কোন এলাকায় পানি নাই, কোন মসজিদে পানি নাই, বাড়িঘরে পানি নাই। আমরা অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছি, সব জায়গায় আজকে সংকট, পানির সংকট। এই ওয়াসা ব্যর্থ হয়েছে। ওয়াসার দায়িত্বে যারা আছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। যারা দায়িত্ব পালন করতে পারবে সেই এফিসিয়েন্ট মানুষ এখানে দিতে হবে। আমাদের দাবি একটাই, মানুষ আজকে সুন্দরভাবে অবস্থান নিয়েছে, আজকে পানি সুরাহা না হলে আগামী দিনে এই ওয়াসাকে ঘিরে রাখা হবে। আমরা নিন্দা জানাচ্ছি এই ওয়াসার দালালেরা, ওদেরকে আমরা পানি দিতে বারবার বলতেছি, আপনারা সবাই একসাথে প্রয়োজনে যেখানে পানি নাই, এই চট্টগ্রামে পানির জন্য আপনারা সবাই নেমে পড়ুন, ওরা বাধ্য হবে। নগরীতে যে তীব্র অসহনীয় পানি সংকট, সে পানি সংকটের প্রতিবাদে যে নগরবাসী সেটি তারা কিন্তু চট্টগ্রাম নগরের ওয়াসা ভবন ঘেরাও করেছে এবং ঠিক প্রায় 12টার কাছাকাছি একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে এই ওয়াসা ভবন ঘেরাও করেছে এবং তারা যে দাবি জানাচ্ছে দীর্ঘদিন ধরে যে নগরীতে যে পানি সংকট, বারবার এই পানি সংকটের ফলে দুর্ভোগে পড়ছে চট্টগ্রাম নগরবাসী এবং এই পানি সংকট থেকে নিরসন এবং মুক্তির যে দাবি সেটি নিয়ে কিন্তু তারা এই ওয়াসা ভবন ঘেরাও করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘদিন যাবৎ দুনিয়ালাপাড়া 23 নম্বর ওয়ার্ড সহ চট্টগ্রাম সিটিতে পানির একটা বিভীষিকা, একটা হাহাকার অবস্থা হচ্ছে। এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, ওয়াসা কর্তৃপক্ষ যারা আছেন, এখানে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর সাধারণ মুসল্লিরা, এখানে সাধারণ যারা মুসল্লি এবং আবাসিকে যারা মহিলারা আছে সবাই কষ্ট পাচ্ছে। এখন তারা ঘুম যাচ্ছে, তারা প্রাইভেট পানি নিয়ে তাদের বাসায় তারা দিনে দিনে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে অনেক দিন বড় ওয়াসা কর্তৃপক্ষের এই কাছে প্রস্তাবটা নিয়ে এসেছি। ওয়াসা কর্তৃপক্ষকে আমরা অফিসিয়ালি জানিয়েছি যে সাধারণ মানুষ পানিতে কষ্ট পাচ্ছে, মুসল্লিরা কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আপনারা একটু মানুষের প্রতি এই পবিত্র রমজানের দিকে তাকিয়ে হলো একটা সদয় হন, কিন্তু তাদের কোনো টনক লড়ে না, তাদের কোনো দায়িত্ব বলতে কিছুই বুঝে না। এক মিনিট, আমি একটা কথা বলি ভাই। ওয়াসার কিছু জিনিসপত্র হয়তো কর্মকাণ্ডে ওয়াসার সাথে অন্যান্য সংস্থাগুলি কিছু কর্মকাণ্ড কাজ করতে গিয়ে অনেক সময় পাইপের সমস্যা হয়ে থাকে, সেটা স্বাভাবিক। এটা রাত্রে, কারণ যেহেতু একটা এমার্জেন্সি একটা সার্ভিস, এমার্জেন্সি একটা সেবা, প্রশাসনিক কর্মকর্তাদেরকে চিন্তা করতে হবে যে এমার্জেন্সি একটা সার্ভিস, আমাদেরকে সুচিন্তিত ভাবে জনগণের যাতে পানিতে কষ্ট না পায় সেটা করতে হবে। কিন্তু এত কিছু আমরা মৌখিক ভাবে বলার পরও তারা ঘুমিয়ে আছে। এখন পানির দায়িত্বে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার প্রতি আমার উদ্যত আহ্বান, আমরা সরকারের বিপক্ষ নয়, আমরা ইউনিয়ন সরকারের বিপক্ষ নয়,
আমরা ইউনূস সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা উচ্ছৃঙ্খলতা দেখাতে চাই না। আমরা পুলিশ বিভাগে যারা ভালো কর্মকর্তা আছে তারা সব সময় রাষ্ট্রে দেখতেছি একটা ভালো সার্ভিস দিচ্ছে। পুলিশ বিভাগে অনেক কর্মকর্তা আছে। আমরা আমাদের সিনিয়র কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটা স্মারকলিপি আকারে বর্তমানে চেয়ারম্যান আছে কিনা জানি না, আমি নিচে ফ্লোর থেকে আমার কিছু কথা আমি উপস্থাপন করছি আমার এলাকার সাধারণ জনগণ বলতে। আর একটা কথা বলতে আমাকে অবশ্যই বলতে হচ্ছে, সাধারণ মানুষকে একটা পানি, ন্যূনতম একটা পানি, যেখানে পানির বিল অ্যাভেলেবেল দিয়ে থাকে, পানির বিল 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা পানির বিল থাকে। ওয়াসার যারা এখানে কর্মকর্তারা আছে তারা বিল দেখে না, তারা কোনো অবস্থাতে পানির বিল দেখে না, তারা যত্র পানি দিচ্ছে। কারণ একটা রাষ্ট্রের, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে জনগণকে অন্ততপক্ষে পানিটা হলো কম রেটে খাওয়াইতে হবে। পানিটা হলো কম রেটে খাইতে হবে। আমি সাধারণ আমাদের 23 নম্বর এরিয়ার জনগণের পক্ষ থেকে এবং চট্টগ্রামের পক্ষ থেকে উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, সদয়ে আহ্বান জানাচ্ছি, এটা যেন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। জানাচ্ছিলেন যে তীব্র নগরীতে তীব্র যে পানি সংকট সেটির যে ক্ষোভ সেটি জানাচ্ছিলেন। এখানে যে বিক্ষোভটা রয়েছে তারা জানাচ্ছিলেন এবং তারা বারবার জানাচ্ছিলেন যে কিছুদিন পর যে পানির পাইপ লিকেজ হয়ে যে পানির যে তীব্র সংকটে পড়ে সেটি কিন্তু দুর্ভোগে পড়ছে নগরবাসী। এই তীব্র সংকটের ফলে যারা মুসল্লিরা রয়েছেন তারাও কিন্তু অজু বানাতে, মসজিদের দিকে অজু বানাতে হিমশিম খেতে হয়। এছাড়াও যে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসে পানির ব্যবহার বেশি হয় এবং এই রমজান মাসে কিন্তু বারবার পানির সংকট দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু নগরবাসী ক্ষোভে আজ চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করেছেন। আরেকজন বিক্ষোভকারী আছে, তার সাথে কিভাবে চলবে? পানি ছাড়া তো একদিনও চলা যায় না। ঠিক আছে, আমাদের মা বোনরা আছে, আমাদের নামাজ আছে, বাচ্চারা আছে, এই পানির জন্য বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে। আমরা গত সপ্তাহে আমাদের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগে আমরা আগ্রাবাদ যেটা মঠ ওয়ার্ড আছে, ওয়াসা অফিস আছে, আমরা ওনার সাথে দেখা করছি, মামুন সাহেব আছে, উনি বিভিন্ন অজুহাত দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পানি পাই না, এখান থেকে পানি বিক্রি করে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন যেখানে দান্দা করা যায়। ঠিক আছে, এখানে গাড়ি পুরে এখানে দান্দা করে ওরা। তো আমাদের গৃহস্থীদেরকে পানি দিচ্ছে না। এই রমজানে যে পানি ছাড়া কি চলা যায়? এই মসজিদে পানি নাই, বা বাসা বাড়ি পানি নাই, পানি ছাড়া তো একদম না বিশ্বাস। আমরা গোসল করতে পারি না। আমরা 23 নম্বর ওয়ার্ড, আমি ডনমিন থানা যুব দলের সংগঠক। ঠিক আছে, কথা বলছিলাম এখানে আরো একজন বিক্ষোভকারীর সাথে। তিনি যে পানির যে তীব্র সংকট সে বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন আমাদের কাছে। তিনি বারবার যেমনটি জানাচ্ছিলেন যে নগরীতে যে পানি সংকটের পরও কিন্তু একটি অসাধু ব্যবসায়ী বা কুচক্রী মহল কিন্তু ড্রাম করে ট্যাঙ্ক ঘুরে পড়ে কিন্তু বিভিন্ন জায়গায় পানি বিক্রি করছেন এবং এটি নিয়েও কিন্তু তীব্র ক্ষোভ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছে যাতে যে বিক্ষোভকারীরা তারা কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং নগরীর শুধু 23 নং ওয়ার্ডই নয়, নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু যে নগরবাসী এবং ভুক্তভোগী পানি সংকটের কারণে যে হাহাকার, তারা কিন্তু এটির প্রতিবাদ জানাতে এসছেন এবং নগর ভবন ঘেরাও করছেন এবং তারা একটি যে এমডি রয়েছে, ভারপ্রাপ্ত এমডি রয়েছে, তাকেও কিন্তু একটি স্মারকলিপি দেওয়ার কথা বলেছেন। হয়তো কিছুক্ষণ পরে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু তারা তাদের যে স্মারকলিপি সেটি হয়তো প্রদান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে একটি বিশাল মিছিল কিন্তু এই ওয়াসা ভবনের প্রাঙ্গণে আসে এবং সেখানে যদিও সাময়িক বাধা দেওয়ার চেষ্টা করেছিল ওয়াসার যে কর্মচারীরা এবং সেটি প্রত্যাখ্যান করে তারা কিন্তু ওয়াসা ভবনের মূল ফটকের ভেতরে প্রবেশ করে এবং ওয়াসা
ভবনের যে নিচতলার যে গেট সেটির সামনে তারা অবস্থান করছেন এবং তারা এখানে যে বিক্ষোভ ঝাড়ছেন, যে ক্ষোভ সেটি কিন্তু আমাদের জানাচ্ছেন। এখানে যদি আমরা একটু ঘুরে দেখাতে চাই কিন্তু কিছুদিন আগেও যে মূল পাইপ যেখান থেকে চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ হয়ে থাকে সেটি কিন্তু সড়ক সংস্কার কাজের কারণ কিন্তু সেটিও কিন্তু লিকেজ হয়ে যায়, কেটে ফেলা হয় এবং এরপরে কিন্তু নগরবাসী প্রায় এক সপ্তাহ ধরে এই পানি সংকটে ভুগে এবং তীব্র পানির সংকটে ছিল। এরপরে সেটি সংস্কার হওয়ার পর গত দুদিন আগেও চট্টগ্রামের সাগরিকায় কিন্তু ওয়াসার পাইপ লিকেজ হয়ে যায়। লিকেজ হওয়ার পরে কিন্তু আবারও নগরের বেশ কয়েকটি এলাকায় এই তীব্র পানি সংকট দেখা দিয়েছে এবং এরপরে কিন্তু যে খুবই বিক্ষোভ জানাচ্ছেন নগরবাসী এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে যদিও পাইপ লিকেজ হয়ে যায় এরপরও সেটি মেরামত করতে খুব অল্প সময়ে যাতে মেরামত করা হয় সেটি তারা জানাচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াসার ভবনের নিচে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং যে স্লোগান যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছে।
ভাই এদিকে ফিরেন, ভাই একটু সোজা হন। একটু আমাদের জানাবেন আপনারা স্মারকলিপি দিয়েছেন কিনা এবং তাদের পক্ষ থেকে কি আমরা ব্যবস্থাপনা পরিচালককে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে অনেকদিন যাবৎ আমরা পানির কষ্টে অতিষ্ঠ, জনজীবন অতিষ্ঠ। বাংলাদেশে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, অনেক সংস্কার, রাস্তাঘাট মেরামত করা হচ্ছে, পানির নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু জনের কোনো উপকার হচ্ছে না। আমরা অনেকদিন যাবৎ পানি পাচ্ছি না। লাস্টে আমরা আজকে ব্যবস্থা পরিচালক সাহেবকে স্মারকলিপি দিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন উনি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বাংলাদেশে অনেকগুলো উন্নয়ন প্রকল্প বিদ্যমান আছে, চট্টগ্রাম বিশেষ অনেক বেশি, সিওয়ারেজ প্রকল্প, এই প্রকল্প, ওই প্রকল্প, কিন্তু এই প্রকল্পের দ্বারা জনগণের কোনো উপকার হচ্ছে না। তো এই প্রকল্প করার মানে এটা কি? হাজার হাজার টাকা ব্যয় করে রাষ্ট্রের টাকা অপচয় করে মানুষের সুবিধা তৈরি করা হচ্ছে। এগুলো যদি জনগণের কোনো উপকার না আসে, এগুলো করার মানেটা কি? আমি সংশ্লিষ্ট মহল এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে চট্টগ্রামে যে পানির সমস্যা বিদ্যমান রয়েছে, এই পানির সমস্যা আসলে যাতে সমাধান করে। এই যে ব্যবস্থাপনা পরিচালক কয়দিনের মধ্যে সমাধান করবে বলে উনি দিন বলে নাই, উনি আমার কপি উনি রিসিভ করে নিয়েছেন, উনি এই জিনিসটা দেখবেন, মানে আশ্বাস দিয়েছেন আর কি। কয়দিন বলে নাই, বললো আমরা এটা দেখবো, তদারকি করবো, এটা বলেছেন আমাকে। একটি বিষয় জানাবেন যে বারবার ওয়াসার পাইপ লিকেজ হচ্ছে এবং এটি সংস্কার করতে অনেকদিন সময় লাগে, এটার মধ্যে আসলে কোনো দুর্নীতির কোনো ছায়া আছে কিনা? এখানে আসলে সমন্বয়হীনতার অভাব। যারা রাস্তাগুলো পুরাই করতেছে, ওটাতে প্ল্যান দেওয়া আছে, প্ল্যান মতো কাজ করতেছে না। মানে একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের সমন্বয় নেই। সমন্বয়হীনতার কারণেই এই সমস্যাটা। যারা কাজ করতেছে কিভাবে কাজ করবে, প্ল্যান কোথায় কোথায় পাইপ লাইন আছে, কোথায় নাই, এগুলো কিছুই জানে না। মানে যারা যারা লেখাপড়া জানে না, এইসব লোক কাজ করাতে গিয়ে এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার ফলে জনভোগান্তি বেড়ে যাচ্ছে। কোথেকে এসছেন এবং কয়টা ওয়ার্ড? আমরা আসছি 34 নম্বর ওয়ার্ড, কুশালনগর কেবি থেকে আমরা আসছি, এই স্মারকলিপি দিয়েছি। যে কিছুক্ষণ আগে কিন্তু যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন যে এখানে যে ভুক্তভোগী সাধারণ জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি কিন্তু ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন এবং তিনি যেমনটি মেসেজ এনেছেন যে সেখান থেকে জানিয়েছেন খুব শীঘ্রই যে চট্টগ্রাম নগরের যে পানি সংকট সেটি নিরসনের জন্য আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি পর্যালোচনা করে দেখবেন বলে জানিয়েছেন বলে আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি। এবং এরপরও দেখছেন যে বিক্ষোভকারী যে সাধারণ জনগণ তারা কিন্তু এখানে অবস্থান করছেন দীর্ঘক্ষণ ধরে এবং তাদের যে স্লোগান চালিয়ে যাচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে কিন্তু যে ওয়াসার কর্মকর্তা মামুনের যে পদত্যাগও তারা দাবি করছেন এবং তারা কিন্তু পানির জন্য বারবার যে পানির সংকটের সে বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন। আমাদের দেখাতে চাই যে ওয়াসার যে মূল গেটে নিচতলায় মূল গেটে তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন।
ভাই। দর্শক দেখছিলেন দেখি এই যে নগরের যে তীব্র পানি সংকট, এই পানি সংকটের নিরসনের যে প্রতিবাদে কিন্তু যে বিক্ষোভকারীরা কিন্তু নগরের ওয়াসা ভবন ঘেরাও করেছেন এবং কিছুক্ষণ আগে একটি স্মারকলিপি ওয়াসার যে ব্যবস্থাপনা পরিচালক তার বরাবর দেওয়া হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই এই পানি সংকট নিরসনের ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছিলেন যে বিক্ষোভকারীদের যে প্রতিনিধি তিনি এমনটি জানিয়েছিলেন। এবং যে দেখছেন অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে, যে মামুনের যে কর্মকর্তা যে মামুন তার পদত্যাগের দাবি এবং যে পানি সংকট সেটি নিরসনের জন্য কিন্তু তারা বারবার এই বিক্ষোভ কর্মসূচি। এটি ছিল চট্টগ্রাম নগরের ওয়াসা থেকে সবশেষ খবর।